আমরা সবাই জীবনে বন্ধুর উপর ভরসা করি, কিন্তু যদি সেই বন্ধু শত্রু হয়ে ওঠে? চাণক্য বলেছেন, যে শত্রুকে অবহেলা করে সে নিজের ধ্বংস ডেকে আনে। বন্ধুর সাথে শত্রুর পার্থক্য বুঝতে না পারলে জীবনে বড় ক্ষতি হতে পারে। এই ভিডিওটিতে আমরা শিখব চাণক্যের নীতি ব্যবহার করে বন্ধুকে শত্রু এবং শত্রুকে বন্ধু চেনা যায়। চাণক্যের মতে বন্ধুকে এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা এক মহান শিল্প, কারণ জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে বিভিন্ন ধরনের সম্পর্কের মুখোমুখি হতে হয়। ভুল বন্ধু এবং গুপ্ত শত্রুর কারণে জীবনে বিপদ আসতে পারে। তাই চাণক্য নীতির আলোকে বন্ধুর এবং শত্রুর প্রকৃত চরিত্র বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্যের মতে প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য বোঝা যায় তার কাজ এবং আচরণের মাধ্যমে। একজন প্রকৃত বন্ধু সবসময় আপনার মঙ্গলের কথা ভাববে। তাই প্রকৃত বন্ধুর পরিচয় পাবেন যেভাবে: নাম্বার 1, সহযোগিতা ও সমর্থন। চাণক্য বলেছেন, প্রকৃত বন্ধু সেই যে সুখ ও দুঃখে সমানভাবে পাশে থাকে। প্রকৃত বন্ধু কখনোই আপনাকে একা ফেলে যাবে না। বিপদে এবং কঠিন সময়ে তারা সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা আপনার জীবনে এক শক্তি এবং অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। নাম্বার 2, সৎ পরামর্শদাতা। একজন প্রকৃত বন্ধু সবসময় আপনাকে সঠিক ও ন্যায়নিষ্ঠ পরামর্শ দেবে। তারা কখনোই মিথ্যা কথা বলে না বা আপনাকে ভুল পথে চালিত করে না, বরং তারা এমন পরামর্শ দেয় যা দীর্ঘমেয়াদে আপনার জন্য উপকারী। নাম্বার 3, বিশ্বাসযোগ্যতা। বিশ্বাস বন্ধুত্বের মেরুদণ্ড। চাণক্যের মতে প্রকৃত বন্ধুরা আপনার গোপন কথা গোপন রাখে এবং কখনোই বিশ্বাসঘাতকতা করে না। যদি কেউ আপনার গোপন বিষয় অন্যের সামনে প্রকাশ করে, তাহলে সেই ব্যক্তি প্রকৃত বন্ধু নয়। নাম্বার 4, সুখ দুঃখের সঙ্গী। প্রকৃত বন্ধুর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো তারা সুখে এবং দুঃখে সমানভাবে পাশে থাকে। শুধু আনন্দের মুহূর্তে নয়, কষ্টের সময়েও তারা আপনাকে সমর্থন করে। চাণক্য বলেন, যে বন্ধু দূর সময়ে পাশে থাকে না সে প্রকৃত বন্ধু হতে পারে না। নাম্বার 5, ঈর্ষাহীনতা। প্রকৃত বন্ধু কখনো আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় না, বরং তারা আপনার আনন্দে আনন্দিত হয় এবং আপনাকে আরো সফল হতে অনুপ্রাণিত করে। চাণক্য এটিকে বন্ধুত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। নাম্বার 6, ক্ষমাশীলতা। একজন প্রকৃত বন্ধু ছোটখাটো ভুল ত্রুটি সহজেই ক্ষমা করে দেয়। তারা সম্পর্কের গুরুত্ব বোঝে এবং কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে। এই ধৈর্য ও সহমর্মিতা প্রকৃত বন্ধুকে আরো দৃঢ় করে তোলে। গুপ্ত শত্রুকে চেনার উপায়। চাণক্যের মতে শত্রু সবসময় আপনার ক্ষতির জন্য অপেক্ষা করে। তারা বাইরে থেকে বন্ধু সেজে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই শত্রুর প্রকৃতি চিহ্নিত করতে পারা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। নাম্বার 1, মুখে মিষ্টি মনে বিষ। চাণক্যের মতে শত্রু সামনাসামনি মিষ্টি কথা বললেও মনে সবসময় কুটিলতা লুকিয়ে থাকে। তারা আপনাকে প্রতারিত করার জন্য বাহ্যিকভাবে বন্ধুত্বের ভান করতে পারে। নাম্বার 2, ঈর্ষা ও হিংসা। আপনার সফলতা তাদের সহ্য হয় না। তারা ঈর্ষা এবং হিংসার কারণে আপনাকে নিচু করার চেষ্টা করে। চাণক্য এটিকে শত্রুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেছেন। নাম্বার 3, বিশ্বাসঘাতকতা। গুপ্ত শত্রু আপনার উপর বিশ্বাসের ভান করে এবং সুযোগ পেলেই আপনাকে ধোঁকা দেয়। চাণক্যের মতে এমন মানুষদের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত। নাম্বার 4, মিথ্যা ও ধোঁকাবাজি। শত্রুরা মিথ্যা কথা বলে এবং আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা এমন অবস্থা সৃষ্টি করে যাতে আপনি ভুল সিদ্ধান্ত নেন। নাম্বার 5, পরনিন্দা ও অপপ্রচার। শত্রুরা সবসময় আপনার নামে খারাপ কথা রটানোর চেষ্টা করে। তারা অন্যদের সামনে আপনাকে ছোট করতে চায়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সবসময় আপনার নামে মিথ্যা প্রচার করে সে আপনার সব থেকে বড় শত্রু। নাম্বার 6, সুযোগ সন্ধানী। শত্রুরা সর্বদা অপেক্ষা করে থাকে আপনার দুর্বল মুহূর্তের। চাণক্য বলেছেন, যদি শত্রু দুর্বল হয় তবুও তাকে অবহেলা করা উচিত নয়, কারণ সুযোগ পেলেই তারা আক্রমণ করবে। তবে বন্ধু ও শত্রুকে চিনে কিভাবে নিজের জীবনযাপন পরিচালনা করবেন। চাণক্যের মতে জীবনে সফল হতে হলে বন্ধুর কাছ থেকে শক্তি এবং শত্রুর কাছ থেকে শিক্ষা নিতে হবে। নাম্বার 1, সতর্কতা বজায় রাখা। যতই কাউকে বন্ধু বলে মনে করা হোক না কেন, একেবারে অন্ধবিশ্বাস করা উচিত নয়। চাণক্য বলেছেন, যে বন্ধু শত্রুর মতো আচরণ করে তাকে ত্যাগ করা উচিত। তাই কাউকে যাচাই না করে বিশ্বাস করবেন না। নাম্বার 2, শত্রুকে হালকাভাবে নেবেন না।
শত্রু যদি দুর্বল হয় তবুও তাকে অবহেলা করা উচিত নয়। চাণক্য বলেছেন, দুর্বল শত্রু যখন শক্তিশালী হয়ে ওঠে তখন সে আরো ক্ষতিকর হয়ে যায়। তাই শত্রুর উপর নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3, সম্পর্কের মূল্যায়ন। চাণক্যের মতে সম্পর্কের গভীরতা ও প্রকৃত বুঝতে হবে। প্রকৃত বন্ধুকে আলিঙ্গন করতে হবে এবং মিথ্যা বন্ধু থেকে দূরে থাকতে হবে। নাম্বার 4, শত্রুর কৌশল বুঝুন। শত্রুর কৌশল এবং পরিকল্পনা বোঝার জন্য ধৈর্য এবং পর্যবেক্ষণ খুবই প্রয়োজন। চাণক্য বলেছেন, শত্রুকে পরাজিত করতে হলে প্রথমে তার কৌশল বুঝতে হবে। নাম্বার 5, নিজেকে উন্নত করুন। শত্রুর মোকাবেলায় নিজেকে আরো শক্তিশালী ও যোগ্য করে তুলুন। চাণক্য বলেছেন, যে নিজের শক্তি বাড়াতে জানে সে কখনো পরাজিত হয় না। তাই শত্রুর চক্রান্ত থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করুন। আর সর্বদা মনে রাখবেন, এই সমাজে সবাই আপনার প্রকৃত বন্ধু না। অনেক আগের কথা, সমুদ্রের পাশে একটি ছোট্ট গ্রামে রামু নামের একজন মৎস্যজীবী বাস করতেন। তিনি প্রতিদিন গ্রামবাসীদের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেতেন। কিছু মাছ নিজের জন্য রেখে বাকি মাছগুলো বিক্রি করে যে অর্থ সে ইনকাম করত তা দিয়েই তিনি দিন চালাতেন। পরিবার বলতে তার কেউই ছিল না, তাই তিনি প্রায় সময় একাকিত্ব বোধ করতেন। একদিন মাছ বিক্রি করার জন্য তিনি পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে চলতে চলতে রাস্তায় এক অদ্ভুত মানুষের সঙ্গে তার দেখা হলো। ওই মানুষটি বনের পাশে একটি রাস্তার ধারে একটি বাঘের বাচ্চা নিয়ে বসেছিল। রামু কৌতূহল বসে সেই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি বাঘের বাচ্চা নিয়ে কেন বসে আছেন? ওই ব্যক্তিটি একটু দুঃখী স্বরে তাকে প্রস্তাব দিলেন, তার মাছগুলোর বিনিময়ে বাঘের বাচ্চাটি নিয়ে যেতে। কারণ আমার কাছে কোনো টাকা নেই, আমার পরিবার 2 দিন ধরে কিছুই খায়নি। যদি আপনি এই বাঘের বাচ্চাটির পরিবর্তে আপনার কাছে থাকা মাছগুলো দেন তাহলে আমার পরিবার অন্তত আজকের দিনটি খাওয়া পাবে। তার এমন কথা শুনে রামু মাছগুলো দিতে রাজি হয়। আর মনে মনে সে আশা করতে লাগলো, এই বাঘের বাচ্চাটি আমার একাকিত্ব দূর করে দেবে। রামু বাঘের বাচ্চাটিকে সাথে করে নিয়ে বাড়ি ফিরল। গ্রামের লোকজন যখন রামুকে বাঘের বাচ্চা সহ দেখলো, তারাও কৌতূহল বশে জানতে চাইলেন তিনি বাঘের বাচ্চাটিকে নিয়ে কি করবেন। তখন রামু আত্মবিশ্বাসের সাথে বলে উঠলেন, তিনি এটি লালন পালন করবেন এবং পোষ মানাবেন। গ্রামের কিছু লোক তাকে সতর্ক করল যে বাঘের মতো বন্য প্রাণী পোষা খুবই বিপজ্জনক হতে পারে। তবে রামু একটু মুচকি হেসে তাদেরকে আশ্বস্ত করলেন যে তিনি সাবধানে থাকবেন এবং বাচ্চাটিকে পোষ মানিয়ে নেবেন। তিনি সেই বাঘের বাচ্চাটির জন্য একটি ছোট খাঁচা তৈরি করলেন আর প্রতিদিন তাকে মাছ খাওয়াতেন। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল আর তিনি বাচ্চাটির প্রতি ভালোবাসা দেখলেন এবং মাঝে মাঝে এটি নিয়ে গ্রামে ঘুরে বেড়াতেন। কেউ তাকে প্রশংসা করত, আবার কেউ তাকে ভয় পেত। সময়ের সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চাটি তার একাকিত্বের সঙ্গী হয়ে গেল। 5 বছর পর গ্রামের মানুষদের সতর্কতা সত্ত্বেও রামু বাঘটিকে পোষ মানিয়ে ফেলল। একদিন রামু পাশের গ্রামে মাছ বিক্রি করতে রওনা দিলেন। গভীর বন ও পাহাড়ি পথ পার হওয়া যদিও ক্লান্তিকর ছিল, তবুও সে এসব কিছু সহ্য করে পাশের গ্রামের বাজারে পৌঁছে যায় এবং দ্রুত তার মাছ বিক্রি করে ফেলে। তারপর যখন সে বাড়ি ফেরার প্রস্তুতি নেয় তখনই একটি বিপদ ঘটে। সে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় ভূমিধসের কারণে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। গ্রামের সমস্ত মানুষ সেই রাস্তাটি পরিষ্কার করার জন্য অনেক পরিশ্রম করছিল, তবে প্রচুর চেষ্টা করার পরেও একদিনে তারা রাস্তা পরিষ্কার করতে পারল না। তাই বাধ্য হয়ে রামুকে ওই পাশের গ্রামে কিছুদিন কাটাতে হলো। 5 দিন পর রাস্তা পরিষ্কার হলে রামু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলেন। বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন তার বাঘটি খাঁচার এক কোণে বসে আছে। 5টি দিন সে কিছুই খেতে পায়নি, তবে কিছু না খাওয়ার পরেও বাঘটি জীবিত ছিল, তবে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। বাঘের এমন দৃশ্য দেখে রামু আবেগে পড়ে খাঁচাটি খুলে বাঘের কাছে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষুধা বাঘটির প্রাথমিক প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছিল আর বাঘটি রামুকে আক্রমণ করে। গল্পটিতে বাঘের আচরণ এই সমাজের কিছু মানুষের প্রকৃতির সঙ্গে মিল পাওয়া যায়, বিশেষ করে যে মানুষগুলোর প্রকৃত স্বভাব সহজে বদলানো সম্ভব না। যেমন একটি বাঘকে যতই পোষ মানানোর চেষ্টা করা হোক না কেন তার প্রবৃত্তি একটি মুহূর্তে ফিরে আসেই, তেমনই কিছু মানুষ হয়তো তার বাইরের আচরণ পরিবর্তন আনতে পারে, কিন্তু তাদের প্রকৃত স্বভাব পরিস্থিতি অনুযায়ী আবার প্রকাশ পায়। তাই মনে রাখবেন,
আবেগ বা সহানুভূতির বশে সবাইকে আপনার বন্ধু ভাবতে যাবেন না। কখনোই প্রকৃতির নিয়মকে উপেক্ষা করবেন না। মানুষ বা প্রাণী যার প্রকৃতি বদলানো সম্ভব নয়, তাদের স্বভাব মেনে নিয়ে দূরত্ব বজায় রাখাই ভালো। কারণ এই সমাজে যদি আপনি মানুষকে সঠিকভাবে চিনতে না পারেন, যদি ভুল মানুষকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার ক্ষতি কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, চাণক্যের নীতিগুলো আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে বন্ধুর এবং শত্রুর পার্থক্য বুঝতে হবে। প্রকৃত বন্ধু জীবনের সম্পদ, আর মিথ্যা বন্ধু জীবনের বোঝা। একইভাবে শত্রু মোকাবেলা করার জন্য বুদ্ধি, ধৈর্য এবং কৌশল অত্যন্ত প্রয়োজন। বন্ধু এবং শত্রু চিহ্নিত করার চাণক্যের নির্দেশনাগুলো আজও আমাদের জীবনে উন্নতি করতে সহায়তা করে। এই নীতিগুলি অনুসরণ করলে শুধু সম্পর্কের জগতে সফল হব না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা সাধন করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।